নারী বিভাগে এই মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে তারা বলছে যে আমরা এই মুহূর্তে প্রস্তুত না, এই জন্য জোর করে কাউকে প্রার্থী করা যাবে না। এটা একটা বড় ফ্যাক্টর। নারীদের 5% সহ অন্যান্য ইস্যুগুলোতে একমত হয়ে স্বাক্ষর করা, সেটা কিন্তু গণভোটের মাধ্যমে পাশ হলে পরবর্তীতে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি আশা করি যে আপনারা খুব শীঘ্রই আগামীর এই সংসদের পর পরবর্তী সময়গুলোতে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সর্বব্যাপী এটা বাস্তবায়ন দেখতে হবে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে নারীদের নিরাপত্তা খুবই বড় একটা ইস্যু। জামাত ইসলামী নারী বিভাগ যারা দায়িত্বশীল তারা এই মুহূর্তে প্রার্থী হতে, জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমরা নারী প্রার্থী করতে চাচ্ছি। নারী বিভাগে এই মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে তারা বলছে যে আমরা এই মুহূর্তে প্রস্তুত না, এই জন্য জোর করে কাউকে প্রার্থী করা যাবে না। এটা একটা বড় ফ্যাক্টর। আর আরেকটা ইস্যু বলেছেন, সরি আর আরেকটা ইস্যু বলি, সরি, যে আমার মনে হয় যে অন্য অনেক দলে, যেমন বিএনপি একটি মাস দল, কিন্তু তাদের কিন্তু কতজন কর্মী নারী, কতজন কর্মী পুরুষ, সেটার কোনো হিসাব কিতাব বিএনপির কাছে আমার জানা মতে এত বিস্তারিত ডিটেলস নাই। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে জামাতের অর্ধেকের একদম 42 আরো বেশি আর কি নারী জনশক্তি, এবং এটা লিস্টেড। এটা রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের কোন দলের আছে কিনা আমার জানা নাই। সুতরাং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি উদ্যোগী কেউ থেকে থাকে, তাহলে আমি মনে করি যে ফিউচারে যেহেতু গণভোটের মাধ্যমে আমরা আরো বিস্তারিত দেখতে পাবো, সেক্ষেত্রে জামাতের ভূমিকা অবশ্যই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।